নমস্কার বন্ধুরা, ওম শান্তি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। সবাইকেই নতুন ইংরেজি বর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি আপনাদের সবারই নতুন ইংরেজি বর্ষ অর্থাৎ 2024 ভালোই কাটবে এই কামনা করি। আজ আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা এসেছি একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে, অর্থাৎ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাস করি ও জ্যোতিষশাস্ত্র মেনে আমাদের জীবন পর্যালোচনা করি। তাদের সবার প্রথম জানার দরকার হয় কার কি রাশি, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জীবনের কর্মফল ও ভবিষ্যৎবাণী নির্ধারণ করার সময় আমাদের কার কি রাশি তা জানা প্রথম প্রয়োজন হয়। কারণ রাশির দ্বারাই রাশিফল নির্ণয় ও ভাগ্য বিচার হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অধিকাংশ মানুষই জানি না আমাদের কার কি রাশি। আর তার ফলেই আমরা যখন কোনো জ্যোতিষশাস্ত্রবিদের কাছে গিয়ে আমাদের ভাগ্য বিচার করি তখন অধিকাংশ ক্ষেত্রেই আমরা ভুল ফলাফল পাই এবং সেই ভুল ফলাফল শুনে, অর্থাৎ ফলাফলের মধ্যে ভবিষ্যৎবাণীর মধ্যে যদি আমাদের ভুল কোনো ঘটনা, দুঃখজনক কোনো ঘটনা থাকে তা শুনে আমরা ব্যাকুল হয়ে যাই এবং এটাই স্বাভাবিক, ব্যাকুল হওয়াই স্বাভাবিক। তাই যাতে আমরা ভুল বিচারের শিকার না হই তার জন্য আমাদের আজকে এই নতুন প্রচেষ্টা। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের সবারই ভালো লাগবে। আসুন আজ আমরা জেনে নিই আমাদের কার কী রাশি হতে পারে। আর সেটা জানার জন্যই প্রত্যেকেরই নামের প্রথম অক্ষর কী তার জানার প্রয়োজন হয়। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি নামের অক্ষরের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের ক্ষেত্রে বাংলা বর্ণমালায় যতগুলি অক্ষর রয়েছে সেই অক্ষরগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর দিয়ে নাম শুরু হলে কী রাশি হবে সেটা জেনে নেওয়া আমাদের প্রয়োজন রয়েছে। আমরা আজ জানব আমাদের কার নাম কী অক্ষর দিয়ে শুরু হলে কী রাশি হতে পারে। বন্ধুরা, মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে কারো নাম যদি অ এবং ল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে তার মেষ রাশি হবে। যদি হ্রস্ব এবং ব দিয়ে শুরু হয় তখন তার নাম বৃষ রাশি হবে। যদি কোনো মানুষের নাম ক ছ দিয়ে শুরু হয় তখন তার মিথুন রাশি হবে। যদি বাংলা বর্ণমালার বর্গের ড এবং হ দিয়ে শুরু হয় তখন কর্কট রাশি হবে। কোনো মানুষের নাম বাংলায় ম এবং ট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে তার নামের ক্ষেত্রে সিংহ রাশি হবে। যদি কোনো মানুষের নাম বাংলা বর্ণমালায় প এবং ঠ দিয়ে শুরু হয় তখন তার নাম কন্যা রাশি হবে। আবার কারো নাম যদি র বা ত দিয়ে শুরু হয় তখন তার হবে তুলা রাশি। এইভাবেই দন্তের ন অন্তস্থ জ দিয়ে শুরু হলে হবে বৃষ রাশি, ধ ভ দিয়ে শুরু হলে হবে ধনু রাশি, খ বর্গের জ দিয়ে শুরু হলে হবে মকর রাশি, গ তালবস্য দিয়ে শুরু হলে হবে কুম্ভ রাশি, দ এবং চ দিয়ে শুরু হলে হবে মীন রাশি। একইভাবে বাংলা বর্ণমালার হ্রস্বই এ ও দিয়ে শুরু হলে তার নামের ক্ষেত্রে হবে বৃষ রাশি, ঘ উ দিয়ে শুরু হলে হবে মিথুন রাশি, মধ্যনেস্ব মূর্ধন্য দিয়ে শুরু হলে হবে কন্যা রাশি, ফ ঢ দিয়ে শুরু হলে হবে ধনু রাশি, দন্তেশ্ব দিয়ে শুরু হলে হবে কুম্ভ রাশি, থ ঞ এবং ঝ দিয়ে যদি নাম কারো শুরু হয় তখন তার হবে মীন রাশি। বন্ধুগণ, আপনারা মনে রাখবেন
শতপথ চক্রানুসারে নক্ষত্রের প্রতিপাদের আদ্যাক্ষর অনুসারে জাতকের নামের আদ্যক্ষর হইয়া থাকে। অশ্বিনী নক্ষত্রের প্রথম পাদে জন্ম হইলে চু এবং আদি, দ্বিতীয় পাদে চে আদি এবং তৃতীয় পাদে চো আদি, আর চতুর্থ পাদে ল আদি এইগুলি হলে তখন তাদের নাম সেই অক্ষর দ্বারা রাশি নির্ধারিত হবে। বন্ধুরা, এই ছিল আজ আমাদের প্রতিবেদন। আশা করি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে। আর আগের সমস্ত ভিডিওর মতো আপনাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অবশ্যই আপনারা আপনাদের কুটুম্ব, বন্ধুবান্ধব, বন্ধু, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং সর্বশেষে আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, প্রতি শনিবার এই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কার কী বিধান হতে পারে, কার কী রাশি, কার কী রাশি অনুযায়ী কার কী কর্মফল, কার কী ভবিষ্যৎবাণী, এগুলো গভীরভাবে জানার জন্য প্রতি শনিবার আমাদের ভিডিওটির দিকে আপনারা একটু সময় করে লক্ষ্য দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।